আছে যেগুলো আমরা সামনে যখন কাজে লাগবে তখন দেখে নিব আরো। তারপর আইফ্রেম করেছিলাম। আইফ্রেমের মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইটকে আপনার ওয়েবসাইটে ওপেন করতে পারবেন। এই যে দেখেন আমি আমার একটা এক্সাম্পল দেখাই। রান ইন ক্রোম। এই যে দেখেন আমি কি করছি, আইফ্রেমের মাধ্যমে bcrea.com কে ওপেন করছি। আইফ্রেমের মাধ্যমে এই যে ডান সাইডে ছোট করে আমি সাইজ কমাই দিয়েছিলাম। এই যে আমি bcrea.com টাকে ওপেন করেছিলাম। তো আপনি যে কোনো ওয়েবসাইটকে আপনি এইভাবে ওপেন করতে পারবেন। আর বেসিক্যালি আমি বলছিলাম আপনাদের যে বিভিন্ন ব্লগার আছে, যে ব্লগাররা শুধুমাত্র এই টেকনিকটা বিক্রি করে খায়। জাস্ট বিভিন্ন বড় বড় নামি নামি সাইটটাকে আইফ্রেমে ওপেন করে আবার ট্রিক্সও খাটায় অনেকে, যে ট্রিক্সটা আগে খাটাইতো। যেমন অ্যাডসেন্স। অ্যাডসেন্স কিন্তু আমরা সবাই অনেকে চিনি গুগলের অ্যাড এর মাধ্যম। তো অ্যাডসেন্স কিন্তু সব সাইটে অ্যাপ্রুভ করে না। তো আগের যারা ডেভেলপার ছিল তারা এই টেকনিকটা ইউজ করতো। তারা কি করতো, একটা সাইটে কোনো মতে যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাইতে পারতো, তো ওই ওয়েবসাইটের অ্যাড গুলো আইফ্রেমের মাধ্যমে অন্য ওয়েবসাইটে শো করাইতো। তাহলে কি হচ্ছে, একই অ্যাডকে বিভিন্ন সাইডে শো করায় উপার্জন করতেছে। এটা আগে হইতো, এখন হয় না, এখন এটা রিস্ক। আচ্ছা, আইফ্রেমের এরকম অনেক ব্যবহার আছে, সামনে দেখবেন আরো। আইফ্রেমের মাধ্যমে আপনি ইউটিউব, আপনি একটা ওয়েবসাইট করতেছেন, সেখানে আপনি রিভিউ নামে একটা অপশন রাখছেন, যেখানে আপনি সাপোজ আমাদের ডিজিটাল আইটির ওয়েবসাইট, সেখানে আমি স্টুডেন্টদের রিভিউটা একটা পাটা রিভিউ শো করাবো, ইউটিউবে আপলোড করলাম, আইফ্রেমের মাধ্যমে আমার সাইটে শো করা দিলাম, ব্যাস আমি চাইলে আইফ্রেম ইউজ করতে পারি। তারপর আমরা ভিডিও ট্যাগ করছিলাম। ভিডিও ট্যাগের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ভিডিও শো করাতে পারবেন, ভিডিও শো করাতে পারবেন। আচ্ছা, তো ভিডিও শো করানোর জন্য ভিডিও ট্যাগ, এখানে কন্ট্রোলস অবশ্যই দিতে হবে, এবং অটো প্লেটা হচ্ছে যদি অটোমেটিক প্লে করতে চান। তারপরে সোর্সটা হলো এই ভিডিওর ইন্টারনাল একটা ট্যাগ, এটা শুধুমাত্র ভিডিওর ভিতরে কাজ করবে, অডিওর ভিতরে কাজ করবে। তো সোর্সের ভিতর আবার এসআরসি বলে দিতে হবে ফাইলের নেমটা। এটা হচ্ছে একটা রিলেটিভ প্যাথ, যেহেতু এটা ভিডিও ফাইলটা আপনার ইন্টারনাল ওয়েবসাইটের ভিতরেই আছে, কোনো এইচটিটিপিএস নাই, এই জন্য এটা হচ্ছে একটা রিলেটিভ প্যাথ। ভিডিও অ্যাড করলাম, এই যে ভিডিওটা আছে। তারপরে আমরা করেছিলাম অডিও, এই যে অডিওটা কন্ট্রোলস হবে, সোর্স হবে এবং এসআরসি হবে। এই সোর্সের ভিতরে এসআরসির ভিতরে আপনি অ্যাড্রেস বলে দিবেন। আপনি কিন্তু চাইলে এখানে অ্যাবসলিউট প্যাথের মাধ্যমে ওপেন করতে পারবেন, বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু .com, তারপর লাস্টে এটাও আমি চাইলে ইউজ করতে পারি। আচ্ছা, তারপর আইফ্রেমের মাধ্যমে আমি ইউটিউব ওপেন করে দেখাইছিলাম আপনাদের। তো সহজ ব্যাপারটা লেখেন যে ইউটিউব ওপেন হয়েছে। এইটা অনেকের কাছে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের সব থেকে সহজ সমাধান হলো জাস্ট একটা শব্দ, এই একটা শব্দের দ্বারাই ভিডিও ওপেন করা যায় ইউটিউবে আইফ্রেমের মাধ্যমে। সেটা কি দেখেন, http://youtube.com, এটুকু আমরা জানি। তারপর লাস্টে শুধু একটা কথা, এমবেডেড। এই এমবেড শব্দটা অ্যাড করবেন এবং ভিডিওর আইডিটা বসাই দিবেন, তাহলেই আপনি আইফ্রেমের মাধ্যমে ইউটিউবের ভিডিও ওপেন করতে পারবেন। জাস্ট এই দুইটা শব্দ, এমবেডেড এবং প্রত্যেকটা ভিডিওর কিন্তু এরকম আইডি থাকে, ভি সমান সমান এত এরকম থাকে। তো এই আইডিটা বসাই দিলেই ওপেন হবে। তারপরে হাইড ওয়াইড, এগুলো তো আমরা অ্যাট্রিবিউট শিখছি আগে, ইমেজের মাধ্যমে শিখছি। আচ্ছা, তারপর টেবিল বলছিলাম, টেবিলের ভিতর টিআর, টেবিলের ভিতর ইন্টারনাল টেবিল র, তারপর টিডি, কলাম তৈরি হবে। তারপর আমি বলছিলাম টি হেডের কথা বলছিলাম, এই টি হেড, টি বডি, টি ফুট, এগুলো টেবিল হেডের জন্য, টি বডির টোটাল বডির কন্টেন্ট গুলোর জন্য টি বডি, আর নিচেরটার জন্য টি ফুট। এইগুলো না দিলে যে মেলা সমস্যা, তা কিছু না, কিছুই না, আপনি সরাসরি এইগুলো দিবেন, এটা কোনো গ্রামাটিক্যাল ভুল না, এটা আপনার কোনো ওয়েব ডিজাইনের গ্রামাটিক্যাল কোনো ভুল না, আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি। সিএসএস যদি ব্যাটার সিএসএস করতে চান, তাহলে আপনি হয়তোবা ওই টি হেড টি ফুট ইউজ করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। তারপরে আমরা করছিলাম মার্কিওর মাধ্যমে আমি লেখাকে স্ক্রল করাইতে পারবো, স্লাইড করাইতে পারবো। তো আমরা কয়েক ধরনের মার্কিও শিখছি, নর্মাল মার্কিও, তারপর মার্কিওর ভিতরে অ্যাট্রিবিউট, বিহেভিয়ার ভিতরে কয়েক ধরনের বলছিলাম। কি কি ধরনের বলছিলাম আব্দুল খালেক ভাই, কি কি বলছিলাম? বিহেভিয়ার, হ্যাঁ, বিহেভিয়ার গুলো যেমন এটা স্লাইড আছে, দেখে বলতেছেন নাকি? দেখে বলতেছেন? এখন তো আপনার স্ক্রিনের ভাষা তো চোখ বন্ধ করে বলেন। আপ এন্ড ডাউন আছে, আপ এন্ড ডাউন, তারপর রাইট লেফট, এগুলো বলেছিলেন। এটা কি বিহেভিয়ার? না, বিহেভিয়ার স্ক্রল, বিহেভিয়ার না, স্লাইড। আচ্ছা, বিহেভিয়ার বলছিলাম স্ক্রল, স্লাইড এন্ড অল্টারনেট। অল্টারনেট, হ্যাঁ,
এবার আচ্ছা স্লাইড আচ্ছা হবে, স্লাইডের বিভিন্ন দিক আছে, সেটার জন্য আবার আচ্ছা বলছিলাম সেকেন্ড কানেক্ট করে নেই। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে ডিরেকশন। এই যে ডিরেকশন বলছিলাম, এগুলো কিন্তু আলাদা। তারপর বলছিলাম জি জি স্ক্রল জি। অ্যামাউন্ট, আপনি স্ক্রল কতটুকু স্পিড করবেন সেটা এটার মাধ্যমে করতে পারবেন। আরো একটা জিনিস করতে পারবেন, সেটা হলো আপনার স্ক্রল ডিলে, আপনি দেরি করতে পারবেন। এগুলো সব এক একটা করে কমায় বা ভ্যালু কমান বাড়ান, এগুলো নিয়ে রিসার্চ করলে, একবার রিসার্চ করেন তারপর আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এই জিনিসটা আসলে কি, ডিরেকশনটা কি, বিহেভিয়ারটা কি। এগুলো আমরা আশা করি বুঝতে পারছি। তারপরে মার্কিউ দ্বারা আমি একটা স্লাইডে তৈরি করছিলাম, মার্কের ভিতর যাই দিবেন তাই স্লাইড করবে। আপনি যদি ভিতরে টেবিল তৈরি করেন, টেবিলটাই স্লাইড হবে। আপনি এর ভিতরে যদি আইফ্রেম দেন, আইফ্রেমটা স্লাইড করবে। মেন কথা মার্কের ভিতর যাই দিবেন সেটাই স্লাইড করবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা আসছিলাম। ক্লাস শিডিউল আমি নতুন করে দিয়ে দিছি আপনাদের। আর তারপরে আমি ক্লাস শিডিউলটা একটু ওপেন করি আপনাদের। আমি 3টা বলবো আপনাদের, একটা বেশি বলবো। আচ্ছা, কি কি ট্যাগ আছে? লিস্ট, আমি 3 জনের নাম পরপর শো করতে চাই লিস্ট আকারে। তো আমি 2 ধরনের ট্যাগ আছে, একটা হলো ওএল, এটাকে বলা হয় অর্ডার লিস্ট। ওএল মানে অর্ডার লিস্ট, ওএল এর শুরু আছে শেষ আছে। এই ওএল এর ভিতরে আবার ইন্টারনাল ট্যাগ আছে যার নাম হলো লি। ওএল এর ভিতরে লি, লি আমি বললাম ফার্স্টে নাম আপনার দিলাম আব্দুল খালেক, তারপরে দিলাম আর একটা লিস্ট, এটার নাম দিলাম শোয়েব আহমেদ। আচ্ছা, তারপরে দিলাম জুলফিকার। আচ্ছা দেখেন, আমি একটা লিস্ট তৈরি করলাম, ওয়েল এর ভিতরে লি লি লি, সব লি মানে লিস্ট। ওয়েল এর ভিতরে লিস্টের আইটেম গুলো বলে দিলাম, লিস্টের আইটেম গুলো বলার জন্য হচ্ছে লি লি লি। ভাইয়া আমার কানেকশন হঠাৎ করে চলে গেছিল, একটু যদি রিপিট করতেন। হ্যাঁ আমি ম্যাডাম কেবলমাত্র শুরু করলাম। এই যে আমি আগে একটু রিভিউ দিচ্ছিলাম যে আপনাদের দেরি হবে কানেক্ট করতে, এই জন্য আমি একটু রিভিউ দিচ্ছিলাম। আমি মাত্রই শুরু করলাম, আমি আবার বলতেছি, সমস্যা নেই। ওকে ভাইয়া। আচ্ছা, তো দেখেন আমি চলে যাই ব্যাক টু ফাইল। আচ্ছা, মার্কিউ পর্যন্ত আসলাম আমি। তারপরে নতুন যেটা করলাম সেটা হচ্ছে ওএল। ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের মাধ্যমে, অর্ডার মানে হচ্ছে যেটা কাউন্টিং হবে, 1 2 3 হতে পারে, এবিসিডি হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তো আপনি ওএল এর ভিতরে বলে দিলেন লি লি লি, যতগুলো লিস্ট দিবেন সেটা বলে দিলেন। এবার আমি এটাকে রিলোড করি, তো নিচের দিকে আমি পাবো দেখেন এই যে লিস্টটা আসছে। আচ্ছা, লিস্টের ভিতরে একটা ভুল আছে। খান জুলফিকার ভাই শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে লিস্টের ভিতরে কোনো ভুল আছে দেখেন তো, আপনি কোনো ভুল পাচ্ছেন? এই যে লিস্ট আমি যে ইউজ করলাম, এখানে কোনো ভুল দেখতে পাচ্ছেন দেখেন তো? হ্যাঁ, লিস্টের এল এল ক্লোজিং ক্লোজিং ট্যাগ দিতে হবে। ক্লোজিং ট্যাগ কি ঠিক আছে? হ্যাঁ, তিনটাতেই ক্লোজিং ট্যাগ দিতে হবে। ক্লোজিং যেটা স্ল্যাশ ইউজ করবে। ক্লোজিং ট্যাগে স্ল্যাশটা নাই সম্ভবত। আমি এখানে ক্লোজিং করে নাই। দেখেন এটা কিন্তু আমি বলছিলাম যে ক্লোজিংটা আমাদের অবশ্যই কেয়ারফুলি করে নিতে হবে। আমি যদি ক্লোজিংটা কেয়ারফুলি না করে, আমার কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে পারে। অলরেডি প্রবলেম হয়েছে দেখেন, আমি দিয়েছি 3 জনের নাম, আসছে 6 জনের নাম, তাহলে এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম। তা আমার অবশ্যই ক্লোজিং ট্যাগটা কেয়ারফুলি ক্লোজিং করতে হবে, না হলে আপনার ওয়েবসাইটে টোটাল সিএসএস ক্র্যাশ করবে। আপনি বুঝতে পারবেন না আসলে কোথা থেকে কি আসতেছে। ওএল আমি এটাকে সেভ করি। এবার আমি এটাকে রিলোড করি, দেখেন এবার আমি নিচে চলে যাই, এই যে আমার আসছে 1 2 3। তা আমি এইভাবে ওএল এর মাধ্যমে অর্ডার লিস্ট তৈরি করতে পারবো। অর্ডার লিস্টের মাধ্যমে আপনি চাইলে লিস্টগুলো শো করতে পারবেন। আচ্ছা, এই অর্ডার লিস্টটাকে আপনি যদি আরেকটু মডিফাই করতে চান, তাহলে আপনার এখানে আরো কিছু অপশন আছে, যেমন স্টার্ট 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 আমি বলে দিলাম 10, মানে শুরু হবে কি থেকে শুরু হবে, আমি চাইলে সেটা নিয়ন্ত্রণ করতে পারবো। দেখেন 10-এর থেকে শুরু হয়েছে, 10 11 12। আমি যদি এরকম চাই স্টার্ট, সাপোজ উপরে ওয়েবসাইটের উপর দিকে কারোর নাম বলছিলাম যে আমাদের এখানে ক্লায়েন্ট আছে এতজন, তো উপরে 5 জনের নাম বলছিলাম, এখন চাই এখানে 5 থেকে শুরু হবে। যেহেতু এটা অর্ডার লিস্ট 1 2 3 4 কাউন্ট হবে, তাহলে দেখেন এখানে কাউন্ট হচ্ছে, এই যে স্টার্ট 5 থেকে শুরু হয়েছে। আপনি চাইলে এটা করতে পারেন। এটা একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট গুলো আপনার একটু নলেজ রাখতে হবে। আমরা বেসিক যে রিসোর্স গুলো, এই রিসোর্স গুলো আপনি আপনার ডিরেক্টরিতে ফোল্ডারে জমা রাখবেন। আমি আমার ডিরেক্টে দেখেছিলাম আপনাদের
যে আমার ডিরেক্টরিতে আমি কত রিসোর্স জমা রাখছি, আমার ডেস্কটপে কত রিসোর্স জমা আছে। আরো দেখাবো আমার মেইন যে হার্ড ডিস্কটা সেখানে তো আরো বেশি, মানে অভাব নাই, আমি সব ধরনের রিসোর্স জমা আছে আমার। আচ্ছা, আমাদেরকে ভাই একটু একটু শেয়ার করেন ভাই ওগুলো, আমরা তো নতুন। যে আপনাদের সব ধরনের রিসোর্স আপনার সমস্যা হলে আমি অবশ্যই শেয়ার করব। তো ওইটা বোঝার জন্য আমাদের যতটুকু ক্যাপাবিলিটি দরকার ততটুকু আমাদের হোক, তারপরে আমি আপনাকে ডিটেলস বলে দেবো সব সমস্যা নেই। জি ভাই, জি ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, স্টার্টের পরে আমি আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, এটা বাদেই। সেটা হতে পারে টাইপ। আমি যেহেতু বলছি এটা অর্ডার লিস্ট, আমি 1 2 3 4 না, আমি এবার চাই এবিসিডি কাউন্ট হবে। আমি কোনো একটা অপশন বলছি, সেখানে 4টা অপশন থাকবে, এবিসিডি এই সামথিং। তো আমি তাহলে ইউজ করতে পারি এ, টাইপ সমান সমান এ। যদি এইটা দেই তাহলে অর্ডার লিস্ট হবে, কিন্তু দেখেন আসছে কি এবার এবিসি। আমি এইভাবে চাই, যদি বড় অক্ষরের ক্যাপিটাল লেটার এ দিই তাহলে বড় হাতের ক্যাপিটাল লেটার এ আসবে। আমি যদি রোমান সংখ্যা চাই তাহলে আই দিব, আই দিলে আই আসবে, আর না দিলে তো 1 2 3 এমনিতেই আসবে। তো আমরা চাইলে এইভাবে ইউজ করতে পারি। যেহেতু আমার ক্লাসে ওভাররাইট হয়ে যায় অনেক কিছু, যেমন একটু আগে আমি কি বলছিলাম স্টার্ট, এখন কিন্তু স্টার্টটা বাদ দিছি, তাহলে আপনি মিস করলে কিন্তু এটা মিস হয়ে যাবেন। ঠিক আছে, আমি আমি একবারে সবটাই দেওয়ার চেষ্টা করি। স্টার্ট, টাইপ দিলাম 10, স্টার্ট 10, টাইপ সমান সমান অন, মানে 1 2 3 4 হবে এবং 10 থেকে শুরু হবে। এই যে তাহলে আপনারা দুইটা অ্যাট্রিবিউট পেলেন এখানে, টাইপ এন্ড স্টার্ট। এটা হলো ওএল, অর্ডার লিস্ট। এবার আমি যদি চাই আনঅর্ডার লিস্ট করতে, তাহলে ইউজ করতে পারি ইউএল, আনঅর্ডার লিস্ট। ইউএল এর শুরু আছে এবং শেষ আছে, এই যে শুরু করলাম শেষ করলাম। এইটাও সেম এরকম লিস্ট হবে। আমি এই ভিতরের লিস্ট গুলোকেই কপি করে নিয়ে গেলাম, এখানে যে করেছিলাম সেগুলোকেই এখানে কপি করে নিয়ে আসলাম। এই যে এটা হচ্ছে ওএল, এটা হচ্ছে ইউএল। তো আমি যদি এখন এইটাকে রিলোড করি তাহলে আমি যেটা পাবো দেখেন, এটা কিন্তু আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমরা চাইলে এইটাও করতে পারবো, যদি কোথাও আমার শো করতে হয় যে পয়েন্ট আকারে, তখন আমি চাইলে এই ইউএল ট্যাগটা ইউজ করতে পারবো। আমরা কি আশা করি ক্লিয়ার হয়েছি সেটা? Yes. আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা ইউজ করলাম ইউএল, তারপর ওএল, তারপর হচ্ছে ইউএল, তারপর হচ্ছে আরো একটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ডিএল। এইটা একদম নতুন, এই যে লিস্টের কথা বললাম, এই লিস্টটা HTML5 এর। এটা আগের কোনো বেশিরভাগ যত টিউটোরিয়ালেও দেখবেন এটা নাই, আর লেটেস্ট মানে আগের কোনো টিউটোরিয়াল এটা আপনি পাবেন না। এটা হচ্ছে ডিএল। আচ্ছা, ডিএল মানে হচ্ছে ডিটেল লিস্ট। ডিটেল লিস্টের শুরু আছে এবং শেষ আছে। ডিএল এর ভিতরে এই জায়গায় যেরকম একটা লিস্টের একটাই হইছে, ডিএল এর যেহেতু ডিটেলস লিস্ট, এটার একটা লিস্টে একটা হবে না, এখানে প্রত্যেকটা লিস্টের দুইটা অংশ হবে। একটা হবে ডিটি, আমি নিলাম এখানে লিখলাম অফিস, ডিটি। আর সেম এইটা আরো একটা হবে ডিডি। আমি এখানে একটা হাইপেন দেই, আমি সেভ করি, রিলোড করি, দেখেন অফিস, অফিসের ভিতরে আবার আমি কি এটা কেন ব্যবহার করা হয়, আমি ফার্স্টে বললাম সাপোজ এটা মাইক্রোসফট অফিস, এবার নিচে আমি বলে দিলাম মাইক্রোসফট অফিস ইজ একটা টাইপিং সফটওয়্যার, আমি ডিটেলস বলে দিলাম। তো এটাকে বলা হয় ডিটেল লিস্ট। আমি লিস্টের পরে এবার নিচে আরো ডিটেলস বলে দিলাম, যেমন এখানে আব্দুল খালেক বলছিলাম, তো আব্দুল খালেকের সম্পর্কে কিছু কথা নিচেটা বলে দেবো। প্রত্যেকটা লিস্টের আবার দুইটা অংশ হবে, একটা হচ্ছে ডিটি মানে হচ্ছে ডিটেলস টাইটেল, আরটা হচ্ছে ডিডি ডিটেলস। আমরা আশা করি বুঝতে পারছি, এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে ডিটেলস, একটা লিস্টেরই দুইটা অংশ হবে। এই যে ডিএল বললাম, সুমন ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। এটা কি প্রিভিউ আকারে দেখাবে? প্রিভিউ, হ্যাঁ জি, লিস্ট তো যেহেতু সেহেতু পরপরই শো করবে। তবে আপনি লেটেস্ট যেটা বললেন এটা প্রিভিউ না, মাত্র দুইটা ট্রি। আচ্ছা, আমি এক্সপ্যান্ড করতে পারবো না, জাস্ট দেখাবে আপনাকে। এক্সপ্যান্ড করতে পারবেন না, এটা শুধুমাত্র দুইটা লিস্ট শো করবে, একটা এবং তার সাব আরেকটা। আচ্ছা ঠিক আছে, ওকে। জি, এইটা অনলি মাত্র এটা লেটেস্ট, একদম লেটেস্ট। এটা আপনি HTML5 এর কোড, এটা আগের গুলো ছিল না। আচ্ছা, আমরা আশা করি এইটাও ক্লিয়ার হইছি।
এটা আরো অনেক বিস্তৃত অনেক ব্যাপার, যেমন ওয়েল করলাম, ইউএল করলাম, ডিএল করলাম। তো আমাদের কাজ করতে গেলে যখন আমার যেটা লাগবে, দেখবেন কোনো অনেক ওয়েবসাইটের নিচের দিকে ফুটার সেকশনে এরকম 3টা অপশন থাকে, পরপর থাকে। তো আপনারা চাইলে এটা করে দিতে পারবেন। আচ্ছা, এবার আমি আরেকটু সামনে যাই। এখানে আবার স্টাইলের অনেক ব্যাপার আছে, যেহেতু আমরা স্টাইল এখন শুরু করিনি সেজন্য আমি দেখাইলাম না। স্টাইল করলে আর একটু দেখা দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, এইবার আজকে আমরা যেটা করব সেটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়েব ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হলো ফর্ম এলিমেন্ট। ফর্ম, আপনি লগ ইন ফর্ম বলেন, রেজিস্টার ফর্ম বলেন, সাবমিট ফর্ম বলেন, সব ফর্মের ভিতর যে এলিমেন্ট গুলো আছে সেগুলো যদি আমি ক্লিয়ার হতে পারি তাহলে আমার যে কোনো ফর্ম ক্লিয়ার। আমরা কিন্তু অনেক ট্যাগ শিখতেছি, ট্যাগগুলো একটু নোট করে রাখবেন। এখন যেটা করবো সেটা নাম হলো ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগের শুরু আছে এবং শেষ আছে। তো ফর্ম ট্যাগটা কেন ব্যবহার করা হয় এবং এটা কাজ কি? এই ফর্ম ট্যাগটার কাজ হলো ইউজারের কাছ থেকে কোনো ইনফরমেশন নিয়ে সেটা সার্ভারেও সেন্ড করবে। এখানে ফর্মের ভিতর যাই থাকবে, ফর্মের দুটোর মাঝখানে যাই থাকবে সেইটা সেন্ড করা হবে সার্ভারে। এবার সার্ভারে সেন্ড করার আগ পর্যন্ত কাজ হচ্ছে ওয়েব ডিজাইনারের, আর সার্ভারে সেন্ড করার পরের কাজ হচ্ছে ওয়েব ডেভেলপারের। আপনি এটা ফর্ম লগ ইন ফর্ম করলেন এবং এটা ডিজাইন সব করলেন আপনি, এবার সাবমিট করলে এটা সার্ভারে গেল। এবার সার্ভারের সাথে মিলানোর কাজ ওয়েব ডেভেলপার, সে মিলাবে যে ইউজার যে ইমেলটা দিল সেটা কি আসলে ঠিক কিনা, সেটার পাসওয়ার্ড আছে কিনা, অ্যাকাউন্ট করা আছে কিনা, সব ঠিক থাকলে সেটা ওয়েব ডেভেলপারের কাজ। তো আমরা এখন যেটা করবো ওয়েব ডিজাইন। ফর্মের ভিতরে কি কি এলিমেন্ট থাকে সেটা আমাদের জানা জরুরি। আমরা একটা করে সবই দেখবো আজকে। আচ্ছা, ফর্মের ভিতরে একটা স্পেশাল ট্যাগ আছে যেটা নাম হলো ইনপুট ট্যাগ। ইনপুট একটা সেলফ ক্লোজিং ট্যাগ, সেক্ষেত্রে আপনার ক্লোজিং করা লাগবে না, শুধুমাত্র এইটুক দিলেই কাজ করবে। এটা হচ্ছে ফর্মের ভিতর ইনপুট, আমি ইউজার থেকে ইনপুট নিব, এখানে ইউজার থেকে ইনফরমেশন নেব, তার জন্য আমি ট্যাগ ব্যবহার করবো যেটার নাম হলো ইনপুট ট্যাগ। তো ইনপুট ট্যাগ দিলাম। এই ইনপুট ট্যাগের ভিতর অ্যাট্রিবিউট আছে যেটা নাম হলো টাইপ। ইনপুট ট্যাগের অনেক ধরনের টাইপ আছে। একটা টাইপ আছে টেক্সট, টিইএক্সটি, টেক্সট, মানে আমি ইউজার কাছ থেকে এখন যে ইনফরমেশনটা নিব সেটা হলো লেখা টেক্সট। সেভ করলাম, ব্রাউজারটাকে রিলোড করি, দেখেন নিচে যে দেখতে পাচ্ছি একটা ইনপুট টেক্সট, এটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট। আপনি যদি ফেসবুকে চলে যান, এক্সাম্পল হিসেবে যদি আমি যাই, হ্যাঁ, দেখেন আমি আসলাম facebook.com। এই facebook.com জিরো ফেসবুকে যাই তাহলে আরো ক্লিয়ার হবেন। জিরো ফেসবুক, এই দেখেন জিরো ফেসবুক আসলাম। দেখেন এখান থেকে আমি যখন লগ ইন করতে চাচ্ছি, এখানে একটা টেক্সট বক্স, নিচে একটা টেক্সট বক্স, আমার কাছ থেকে কি নিবে? ইনফরমেশন। এবার এটা সার্ভার সাথে সাবমিট করে মিলায় দেখবে যে আপনি অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা, তারপরের ব্যাপার পরে। তো আমি এরকম একটা ফর্ম তৈরি করতে চাই, তাহলে আমার এই যে একটা অলরেডি শিখে নিলাম টেক্সট, আমি টেক্সট করব। তো আমার এইখানে ইনপুটের আরো অনেক ধরনের টাইপ আছে। তো আমি আরেকটা টাইপ আছে সাপোজ, সেটা নাম হলো ইনপুট টাইপ পাসওয়ার্ড। দেখেন আমি যে ফেসবুকের কথা বললাম, ফেসবুকের এখানে ইনপুট নিচ্ছে, কিন্তু এখানে নিলে কিন্তু সেটা অটোমেটিক গোল গোল করে সিকিউরিটি দ্বারা দেখাচ্ছে যে এটা আসলে দেখা যাবে না। তো এইটার জন্য যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ড। ইনপুট টাইপ পাসওয়ার্ড আমি সেভ করলাম। আমি আমার ব্রাউজারটাকে একটু রিলোড করি। এই যে আমার ব্রাউজার আমি রিলোড করলাম, এখানে একটা টেক্সট বক্স, এখানে একটা টেক্সট বক্স, এখানে আমি লিখলাম ইউজার নেম, এবার এখানে লিখলাম পাসওয়ার্ড। দেখেন পাসওয়ার্ডটা কিন্তু ওইরকম ফেসবুকের মতোই ডট ডট করে শো করতেছে। এখন ব্যাপারটা হলো আপনি এটা মনে করবেন না যে ফেসবুক এরা অনেক বড় লোক, এরা অনেক কোটিপতি, এরা অন্য স্পেশাল কোনো কোড ইউজ করে। বিক্রয়.com অনেক বড় কোটিপতি, এরা অন্যরকম কোড ইউজ করে, তা না। সে যতই কোটিপতি হোক না কেন, ওয়েব ডিজাইন করতে গেলে HTML CSS লাগবে। আপনি এটা যদি পারেন তাহলে আপনি ফেসবুকও বানাইতে পারবেন, এগুলো কোনো ম্যাটার না। আচ্ছা, এখানে কি দিছি সেটা বোঝা যাচ্ছে না, আমি বোঝানোর জন্য এখানে নতুন আরেকটা ট্যাগ ইউজ করি যেটা নাম হলো স্মল। স্মল ট্যাগের ভিতরে বলে দিলাম যে আপনি আমি মনে করেন একটা ফর্ম তৈরি করতেছি, সেইখানে যা যা লাগবে আমি এখানে বলে দিলাম ইউজার নেম,
আচ্ছা, এটা দ্বারা বুঝাইলাম যে ইনপুট ফর্মে এটা নাম হচ্ছে ইউজার নেম। এখানেও একটা ট্যাগ ইউজ করলাম, এটা নাম দিলাম পাসওয়ার্ড। আচ্ছা, রিলোড করি, দেখেন ইউজার নেম, এই যে ইউজার নেম, পাসওয়ার্ডের জায়গায় এখানে পাসওয়ার্ড। আর নাহিদ নজরুল ভাই শুনতে জি ভাই, পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড আসছে, এটা এক লাইনে আসছে। তো আমি যদি চাই পাসওয়ার্ডটা পরের লাইনে আসবে, তো আমার কি করতে হবে বলেন? এটাকে ব্রেক করতে হবে, বিআর টেক ইউজ করতে হবে। বিআর ট্যাগ কোথায় ইউজ করবো এখানে বলেন তো? স্মল এখানে কোথায় ইউজ করবো? আচ্ছা স্মলের না না বুঝি নাই। তো স্মলের স্মলের পরে অথবা টেক্সটের পরে করতে হবে। স্মলের পরে করলে হবে না, কারণ স্মলের পরে করলে তো ইউজার নেম আর ইনপুট ট্যাগের মাঝখানে ফাঁকা হবে। আমার কোথায় করতে হবে? ইনপুটের পরে। জি জি এই মাঝামাঝি দুইটা টেক্সটের মাঝামাঝি করতে হবে, দুটো মাঝে একটা টেক্সটের গ্যাপ আছে মাঝখানে না। করতে হবে। জি, জি, তাহলে আমি এখানে শেষে এখানে ইউজ 27 করলাম নম্বর সিরিয়ালে। বিআর এখানে, বা মাঝখানে যদি দিয়ে দেই, হ্যাঁ সমস্যা নেই, এখানে করলে ভালো হয়, তাহলে বুঝতে পারি। দুইটা ট্যাগ ইউজ করলাম তো বেশি ডিসটেন্স দেওয়ার জন্য। এইটাও পরে একটা ব্রেক ট্যাগ ইউজ করলাম, এটা বুঝে করতে হবে আপনার। আচ্ছা, এইবার দেখেন পরের লাইনে আসছে, এই যে পরপর পরের লাইনে আসছে। আচ্ছা, এবার ইনপুট ট্যাগ আরো অনেক ধরনের ট্যাগ আছে। আমি সাপোজ চাই কোনো একটা ইমেল এন্ট্রি হবে, তাহলে আমি ইনপুট টাইপ দেব ইমেইল। ইনপুট টাইপ ইমেইল, তার মানে এগুলোর দ্বারা আমি ডিফাইন করে দিলাম যে এখানে ইউজার নেম হবে, এখানে পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড ছাড়া অন্য কিছু নিবে না, এখানে ইমেল। আপনি এখানে যদি প্রপার একটা ইমেল না দেন, তাহলে জীবনে এই ফর্মটা সাবমিট হবে না, কারণ আপনি তো বলে দিয়েছেন ইনপুট টাইপ ইমেল। অটোমেটিক চেক করে নিবে যে এটা ইমেল না, এটা চেক করে নিবে, এখানে লিখে দিই ইমেল। আচ্ছা, তো একটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, তারপর একটা দিলাম পাসওয়ার্ড, তারপর দিলাম ইমেইল। এবার আমি যদি ফর্মটাকে সাবমিট করতে চাই, তাহলে আমি নতুন আরো একটা ট্যাগ ইউজ করব, ইনপুট, আরো একটা ইনপুট ইউজ করব। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই পাসওয়ার্ড দিতে পারবেন না, এত অক্ষরে বেশি দিতে পারবেন না, মিনিমাম একটা অক্ষর থাকতে হবে, নাম্বার থাকতে হবে, একটা সিম্বল থাকতে হবে, ক্যারেক্টার থাকতে হবে। এইটা সম্পূর্ণ ওয়েব ডেভেলপমেন্টের কাজ, আপনি এটা ডেভেলপমেন্টের মাধ্যমে করতে পারবেন। বাট এখানে একটা জিনিস করতে পারবেন, সেটা হলো দুটো জিনিস করা পসিবল। সেটা হলো মিনিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থটা আপনি বলে দিতে পারবেন। এই যে পাসওয়ার্ডের মেইন লেন্থ, ম্যাক্স লেন্থ, এই দুটো অ্যাট্রিবিউট আছে যেটার মাধ্যমে বলে দেওয়া যায় যে সর্বনিম্ন এত, সর্বোচ্চ এত, এটা বলে দেওয়া যায়। কিন্তু আপনি যেটা বললেন এটা ওয়েব ডেভেলপারের কাজ, সে এটাকে ম্যাচ করে নিবে। আগে সে ইউজার নেমটা সার্ভারের মাধ্যমে পাবে, পাওয়ার মাধ্যমে পরে বলবে যে পাসওয়ার্ডটা দিল, এখানে ক্যারেক্টার কম, এখানে নাম্বার সব, এখানে কোনো সিম্বল নাই। এটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ। দেখবেন অনেক সময় লাইভ বলে দেয়, পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে বলে দেয় যে পাসওয়ার্ডটা ঠিক নেই, কারণ পাসওয়ার্ডের ভিতরে ক্যারেক্টার কম। ওইটা করতে আবার লাগে অ্যাজাক্স, ওইটা হচ্ছে অন্য একটা পার্ট। অ্যাজাক্স বা স্ক্রিপ্টের অ্যাজাক্স জানতে হবে ওটা করতে গেলে। তা আমি বেসিক্যালি যতটুকু এইটুকু এখান থেকে করে নিতে পারবো, তারপরে আমরা ধাপে ধাপে আরো অনেক ব্যাপার আছে, সেগুলো আমি দেখাই দিব। আচ্ছা, ফর্মটা করলাম, ফর্মটা যদি আমি সাবমিট করতে চাই, তাহলে আরো একটা টাইপ আছে যেটা নাম হলো ইনপুট টাইপ সাবমিট। ইনপুট টাইপ সাবমিট। তা আমি এখন যদি আমার প্রজেক্টে যাই, এখানে এই যে আসছে এই ফর্ম, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, তারপরে এখানে সাবমিট। সাবমিট করলে কি হবে উপর দিকে খেয়াল করেন, এই যে দিস ইজ মাই প্রজেক্ট, এই দেখেন লোড নিচ্ছে, ভিডিওগুলোর কারণে লোড নিতে দেরি হচ্ছে। আচ্ছা, লোড নেওয়া হয়ে গেছে। তো আমি এখন সাবমিট ক্লিক করলে খেয়াল করে দেখবেন এই ওয়েবসাইটে একবার রিলোড নেবে। কেন রিলোড নেবে? এটা কিন্তু সার্ভারে দেখেন আপলোড হয়েছে, সার্ভারে সেন্ড হয়েছে। তো এখানে কোনো ওয়েব ডেভেলপমেন্টের কাজ করা নেই, সেজন্য আর কিছু আসে না। যদি ওয়েব ডেভেলপমেন্টের কোনো কাজ করা হলে দিত, যে করবে সে বলে দিত ইউজার নেমটা, লগ ইন করতে চাইলে লগ ইন, রেজিস্টার করতে চাইলে রেজিস্টার, পাসওয়ার্ডের জন্য অন্য সিস্টেম বলে দিত। ওইটা আবার ওয়েব ডেভেলপমেন্টের ব্যাপার। তো এখানে সাবমিট করার জন্য, ফর্মটাকে সাবমিট করার জন্য ইনপুট টাইপ সাবমিট বলতে হয়। এই ইনপুট টাইপ সাবমিট 100% ফর্মের ভিতরে থাকতে হবে। এটা যদি বাইরে দেন তাহলে সাবমিট হবে না, এটা 100% ফর্মের ভিতরে থাকতে হবে। ইনপুট টাইপ আরো একটা ব্যাপার আছে, ইনপুট টাইপ আরো একটা আছে যেটা নাম হলো বাটন। ইনপুট টাইপ বাটন আর সাবমিট প্রায় সিমিলার। ইনপুট টাইপ বাটন এবং সাবমিট প্রায় সিমিলার, কিন্তু বাটন ক্লিক করলে এটা সাবমিট হবে না, শুধু বাটনের ইফেক্টটা হবে, বাটন হবে। আর সাবমিট ক্লিক করলে
এখানে লেখা আছে সাবমিট, তো আমি এই লেখাটাকে চেঞ্জ করতে চাই, আমি চাই এখানে লেখা থাকবে রেজিস্টার। তো আমি এখানে নতুন আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করবো যেটা নাম হলো নেম। নেম সমান সমান বললাম লগ ইন। আমি এখানেও একটা নেম ইউজ করি। রেজিস্টার। তো এটা তো বাটন ক্লিক করলে সাবমিট হবে না। তো আমি দেখেন রিলোড করি, আমার চেঞ্জ হয়েছে। আমি যেটা করতে চাইছিলাম, এত লোড না এখানে, সেভ করে নি নাকি? আচ্ছা, আমি আইফ্রেম গুলো তো আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, আমি আরো একটা জিনিস একটু দেখাই দিই, তাহলে আপনাদের আরো একটা জিনিসের সুবিধা হবে। আমি কোডটা ডিলিট করতে চাচ্ছিলাম না। আমরা এই যে এইচটিএমএল কোড লিখতেছি, এই কোডের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কমেন্ট। কমেন্টটা কি? দেখেন, আমি এখানে অনেক ব্যাপার আছে যেগুলো আমি মনে রাখতে চাই, আমি লিখে রাখতে চাই ইউজার নেম। তো আমি এখানে কি ডিজাইন করছিলাম, কি টাইপ করতেছিলাম, সেটা আমি মনে রাখতে চাই, এখানে কিছু লিখতে চাই। তো এখানে যাই লিখবো সবই তো কোড। তো আমি কোডের ভিতর তো পার্সোনাল কোনো কথা লিখতে পারবো না। তো আমি যদি চাই, আমি কোডের ভিতরেও পার্সোনাল লেখা বুঝতে হবে, এটা কিন্তু কোনো কোড না। এটা হচ্ছে আমি এমন একটা লেখা লিখবো যেটাকে ও কোড হিসেবে মনে করবে না, এমনি সাধারণ টেক্সট হিসেবে মনে করবে। এটাকে বলা হয় কমেন্ট। তো আপনি কমেন্ট দিতে পারবেন, এইটার মেথড হচ্ছে এইটা। এই যে দেখেন, এই যে চিহ্নটুকু বললাম, এইটুকু হচ্ছে কমেন্টের চিহ্ন। আপনি এইটুকের মাঝখানে যাই লিখবেন, এটা কমেন্ট আকারে আসবে, এটা কিন্তু কোড হিসাবে আসবেন না। এটার দ্বারা আপনি কি সুবিধা পাবেন? আপনি কোড এখানে লিখতে 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 এখানে আসছেন, তো এমন একটা কিছু লিখে রাখা দরকার যে পরবর্তীতে কাজ করতে গেলে আপনার এটা দরকার। আপনার মনে, আমরা ওয়েব ডেভেলপমেন্ট করি যখন, তখন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হয়ে দাঁড়ায়। আমার মনে নাই যে আমি এখানে কাজ করতে করতে এখানে এমন একটা জিনিস লিখছিলাম যেটা আমার পরবর্তীতে লাগবে। তো তখন আমি এই কমেন্টটা ইউজ করব, এটাকে বলা হয় এইচটিএমএল কমেন্ট। এটাকে বলা হয় এইচটিএমএল কমেন্ট। স্ট্রাকচারটা কি? লেস দ্যান। সিএসএস এবং এইচটিএমএল কি একই ধরনের কমেন্ট ব্যবহার হয়? মানে লেখা না, নিয়মটা একই কি না। সেম? না, একই না, এটা আলাদা। আমার ব্রাউজার অতিরিক্ত লোড নিচ্ছে, আমি একটু কেসটা ক্লিন করে দিই। আচ্ছা, আমি যেটা করতে চাইছিলাম সেটা হলো এই যে যে আইফ্রেম গুলো, এই আইফ্রেম গুলোকে কমেন্টের ভিতর দিতে চাচ্ছিলাম। তাহলে কি হবে? এইগুলো আর শো করবে না। এই যে কমেন্টের ভিতর দিয়ে দিলাম, দেখেন এই যে শুরু করলাম না, যেহেতু শেষ করি নাই দুনিয়ার, এরপরে যা কিছু আছে সব হয়ে গেছে কমেন্ট। তো আমি কি করতে চাই, আই ফ্রেমের এইখানে আবার কমেন্টটা শেষ করে দিব। এই যে ডবল হাইপেন, তারপরে লেস দেন। তার মানে কি হলো দেখেন, আই ফ্রেমের যে 3টা লাইন ছিল, এই 3টা লাইনকে আমি কমেন্টের ভিতরে ঢুকাই দিলাম, তাহলে এটা আমার কাজ করলো না। আপনার যদি কোনো কোড থাকবে কিন্তু আপনি শো করাতে চান না, যেমন ভিডিওটা আছে, আমি চাই না ভিডিওটা আসুক, কিন্তু কোডটাকেও ডিলিট করবো না, তাহলে আমি কোডটাকে কমেন্ট বানাই দিব। দেখেন, কোডটাকে জাস্ট কমেন্ট বানাই দিব। এই যে আবার এখানে শেষে দিয়ে এইটা এবং এটার মাঝখানে যা থাকবে সব কমেন্ট। তো আমি এটাকে কমেন্ট করে দিলাম। দেখেন, অডিও ঠিক আছে, কিন্তু ভিডিও আর নিচে থেকে আইফ্রেমটা আমি কমেন্ট করে দিচ্ছি। এই বিক্রয় দিতে চাই, একে আরো উপরে উঠে দিলাম, দেখেন সব কমেন্টের আন্ডারে চলে গেল। তা আপনি চাইলে এইভাবে কমেন্টের মাধ্যমে দিতে পারবেন, কমেন্ট করে দিতে পারবেন। আচ্ছা, আমার এখানে ইনকেস আসতেছে না, কারণটা কি আমি একটু দেখে নিই। আচ্ছা, এখানে একটা এখানে না আসার কারণ আছে, না আসার কারণে বুঝতে পারছি। নেম দ্বারা এখানে আসবে না, যেহেতু এটা ইনপুট, সেহেতু এটা নেম দিলে এখানে লেখাটা আসবে না। এটার ভিতর দিতে হবে ভ্যালু, ভ্যালু দিতে হবে। ভ্যালু সমান সমান লগ ইন। নেম অন্য জিনিস, নেমটা পরে বলতেছি। ভ্যালু দিব আমরা এখানে, যেহেতু এটা ইনপুট ইউজ করতেছি। ভ্যালু সমান সমান লগ ইন, ভ্যালু সমান সমান রেজিস্টার। আমি নেমটা রিমুভ করে ভ্যালুটা অ্যাড করলাম। তো এবার দেখেন, এবার রিলোড দেই, এই যে দেখেন রেজিস্টার এবং লগ ইন দুইটা বাটন আসছে। তো
তো লগ ইন বাটনটা হচ্ছে সাবমিট, আর এটা হচ্ছে বাটন। তার মানে সারাদিন ক্লিক করলেও বাটন থেকে কিন্তু সাবমিট হবে না, কিন্তু এটা যেহেতু লগ ইন মানে সাবমিট বাটন, ক্লিক করলেই ফর্মটা সাবমিট হচ্ছে। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো ফর্মের ভিতরে এরকম ইনপুটের আরো প্রচুর টাইপ আছে। আচ্ছা, আমি চাই একটা নাম্বার অ্যাড করবেন, আপনি এখানে একটা নাম্বার অ্যাড করবেন। তো নাম্বার অ্যাড করার জন্য ইনপুট টাইপ আছে, যেটা নাম হচ্ছে নাম্বার। ইনপুট টাইপ নাম্বার, আপনি চাইলে ইনপুট টাইপ নাম্বার ব্যবহার করতে পারবেন। নাম্বার দিলে শুধুমাত্র নাম্বার এন্ট্রি নেবে, আর কিছু নেবেন না। রিলোড করলাম, দেখেন। আচ্ছা, নাম্বার এখানে বলে দেই, নাম্বার। আচ্ছা দেখেন, এই যে রিলোড করলাম, এখানে নাম্বার দেখেন, প্রত্যেকটা টেক্সট বক্স, এখানে ইউজার নেম। আচ্ছা আমি দেখেন এখানে লিখলাম পাসওয়ার্ডের মতো। ইমেলে অবশ্যই ইমেল দিতে হবে। নাম্বারে দেখেন এবিসিডি দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। কেন এবিসিডি নিচ্ছে না? কারণ বলাই আছে এখানে অনলি মাত্র নাম্বার নিবে, এছাড়া আর কিছু নিবে না। তো আপনি এখানে নাম্বার ছাড়া আর কিছু দিতে পারবেন না। কোন একটা সেল যদি এরকম হয়, আপনি বললেন যে আপনি রেজিস্টার যদি করতে চান তাহলে এত টাকা অ্যামাউন্ট দিতে হবে, তাহলে আপনাকে অবশ্যই সেখানে নাম্বারটা ইউজ করবেন, সেটা ভালো হয়। নাম্বারে ফিল্ডে অনলি নাম্বারই নিবে, আর কিছু নিবে না। আমরা আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ইনপুট টাইপের ভিতরে আর আপনি যদি শুধুমাত্র এই একটা দুটো লাইন না, আপনি যদি একটু বেশি লেখা নিতে চান, এখানে দেখেন একটা দুটো লাইন, আমি যদি একটু বেশি লেখা নিতে চাই, সাপোজ ইউজারের ব্যাপারে দু একটা কথা আপনি চান যে নিবেন, ইউজার সম্পর্কে 4-5টা কথা বলবে, সেটা আপনি নেবেন, তাহলে আপনি নতুন আরো একটা ট্যাগ ইউজ করতে পারেন। ট্যাগটার নাম হলো টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া শুরু আছে এবং শেষ আছে, এই যে শুরু এই শেষ। এই যে সেভ করি, তাহলে দেখবেন আমি একটু বেশি বড় একটা ফিল্ড পাবো। দেখেন এই যে এখানে অনেক কথা লেখা পসিবল, এখানে অনেক ধরনের কথা বলা পসিবল। তো আমরা আগের ক্লাসে আরো ডিটেলস বলছিলাম এখানে, তো আপনি এই ক্লাসে আরো একটু ক্লিয়ার হয়ে নিলেন ফর্মের ব্যাপারে। তো এই যে যে টেক্সট এরিয়াটা আমি অ্যাড করলাম, টেক্সট এরিয়াটাকে আপনি চাইলে বড় করতে পারবেন, এই যে ছোট বড় করা পসিবল। সিএসএস এর মাধ্যমে হাইড ওয়াইডও বলে দিলেন, তাহলে অনেক বেশি কথা লেখা আমি চাইলে পসিবল এখানে। তো বেশি লেখার জন্য আমরা ইউজ করব টেক্সট এরিয়া। আমি যদি চাই অনেক কিছু অপশন, একটা লিস্ট, একটা ড্রপ ডাউন অ্যাড করব, ড্রপ ডাউন, তাহলে আমি নতুন আরো একটা এইচটিএমএল ট্যাগ ইউজ করতে পারি। এগুলো কিন্তু সব ফর্ম এলিমেন্ট, ফর্ম করতে গেলে লাগবে। আপনি যখন ফর্মে, আমি আজকে ক্লাসে আপনাদের টাস্ক থাকবে, বাসার টাস্ক থাকবে, যে আপনারা একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করেন, একটা রেজিস্টার ফর্ম তৈরি করেন, বা একটা সাবমিট ফর্ম তৈরি করেন, এগুলো কিন্তু থাকবে। এবং এটা ক্লাসে যারা আছেন সবাই কোনো না কোনো কিছু জমা দিতে হবে, স্ক্রিনশট আকারে গ্রুপে জমা দিতে হবে, যে যতটুকু পারেন। যদি একদম বিচ্ছিরি হয়, একদম ছাতার মাথাও হয়, তাও দিবেন, জমা দিতে হবে, এসে ব্যাপার। আচ্ছা, তো আমি এখানে আর একটা ট্যাগ ইউজ করলাম, যেটা নাম হলো সিলেক্ট। সিলেক্ট ট্যাগটা হলো একাধিক আইটেম থেকে আপনি নির্দিষ্ট একটা কিছু সিলেক্ট করে নিতে পারবেন। আপনি না, মানে ইউজার যারা, যেমন আমরা সবাই কিন্তু অনলাইন স্টুডেন্ট, আমরা অনলাইনে রেজিস্টার করে কিন্তু এখানে অ্যাডমিট হয়েছেন, তখন কিন্তু আপনাদের একটা অনলাইন ফর্ম দেওয়া ছিল। ওই অনলাইন ফর্মটা আপনাদের এখন বানানো নাথিং, আপনারা একদম ইজিলি বানাইতে পারবেন। ওইখানে যে এলিমেন্ট গুলো ব্যবহার করা হয়েছিল, সেই এলিমেন্ট গুলো কিন্তু আপনি এখন শিখতেছেন। তো আপনার ওইখানে বলা ছিল যে আপনি কার মাধ্যমে ভর্তি হয়েছেন, রেফারেল, তখন কিন্তু অনেকগুলো নাম ছিল, আপনি একটা চয়েস করে দিচ্ছেন। তো এই জাতীয় অপশন গুলো যদি আপনি আপনার ইউজারকে দিতে চান, তাহলে আপনি ইউজ করবেন সিলেক্ট ট্যাগ। সিলেক্ট ট্যাগের শুরু আছে এবং শেষ আছে। সিলেক্ট ট্যাগের ভিতরে একটা সাব ট্যাগ আছে, যেটা নাম হলো অপশন। অপশনের আবার শুরু আছে, শেষ আছে। অপশনের শুরু, অপশনের শেষ, যেভাবে আমরা আগে ইউএল করছি, ইউএল এর ভিতর লি করছি, সেম একই রকম। সিলেক্ট, সিলেক্ট ভিতর অপশন, অপশনের ভিতর ভ্যালু কি হবে, আমি বললাম মেল, আর একটা অপশন করলাম ফিমেল, একটা মেল আর একটা ফিমেল, আরো একটা করলাম আদার্স। এখন বেশিরভাগ রেজিস্টার ফর্মে আদার্সও থাকে। আচ্ছা, দিলাম সিলেক্ট মেল, ফিমেল, আদার্স। আমি